বিদ্যালয়ে শ্রেণী মূল্যায়নের সাদা খাতার পৃষ্ঠা নিয়ে যেতে হবে ছাত্রীদের। অভিভাবকদের সম্মতি ছাড়াই বিদ্যালয়ের সিদ্ধান্তে ক্ষোভ অভিভাবক মহলে। নদিয়ার শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মতামত ছাড়াই বেরোজির সিদ্ধান্তের জন্য অসন্তোষ অভিভাবক মহলে। যদিও বিদ্যালয়ের টিচার ইনচার্জ তপতী দাস মুখার্জি জানিয়েছেন এটা বেনজির নয়, বহু বিদ্যালয়ে নাকি এমনই নিয়ম রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে সরকারি তরফ থেকে বিনামূল্যে কখনোই এই খাতা দেওয়া হয় না, এটা বিদ্যালয়ের পক্ষ থেকেই দেওয়া হয়। তবে তিনি বিগত 10 বছর ধরে এই বিদ্যালয়ে চাকরি করার সুবাদে প্রত্যেক বছরই নাকি এই রকমই দেখে এসেছেন। তবে করোনার সময় অন্যান্য খরচ কম থাকায় বিভিন্ন পরীক্ষার খাতার পৃষ্ঠা বিনামূল্যেই দেওয়া হয়েছে। তবে বর্তমানে বিদ্যালয়ের আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে সেটা প্রথম সামেটিভের ক্ষেত্রে সম্ভব হয়নি। তবে চূড়ান্ত মূল্যায়ন বিদ্যালয় থেকে বিনামূল্যেই দেওয়া হয় এই খাতা। আগামী সেকেন্ড সামেটিভেও বাড়ি থেকে আনতে হবে না খাতার পৃষ্ঠা, সেক্ষেত্রে বিদ্যালয় থেকে বিনামূল্যেই দেওয়া হবে। যদিও অভিভাবক মহলের একাংশ সংবাদ মাধ্যমের সামনে না এসে বিদ্যালয়ের নানান পরিকাঠামো এবং পরিষেবাগত প্রশ্ন তুললে এই বিদ্যালয়ে 2575 জন ছাত্রী থাকা সত্ত্বেও মাত্র 25 জন ফুল টাইমার এবং 6 জন প্যারাটিচার এই বিদ্যালয়ে চালাচ্ছেন। অথচ এখনও প্রধান শিক্ষিকা সহ গ্রুপ ডি এবং মোট 25 জন শিক্ষিকা প্রয়োজন, সে ব্যাপারে তাদের কোনোই মাথা ব্যথা নেই। তবে যে সকল অভিভাবক আমাদের ক্যামেরার সামনে মতামত জানিয়েছেন তারা বলেন সামান্য 2-5 টাকার জন্য এই আলোচনা কিংবা সমালোচনা নয়। আসলে তারাও ছোটবেলা থেকেই পড়াশোনা করেছেন, কোনোদিনও শোনেননি। তাই সরকারি নির্দেশ বদল হলো কিনা সে ব্যাপারে স্পষ্ট ধারণার জন্যই তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং জানাবেন বলেই মতামত ব্যক্ত করেছেন। অনেকের প্রশ্ন তুলেছেন হয়তো বিদ্যালয়ের বিরাট খরচার বোঝা রয়েছে, কিন্তু সেটা তাদের ম্যানেজিং কমিটির বিষয়। ভর্তির সময় পরীক্ষার খরচ নিয়ে নেওয়া হয়, তার থেকেও বড় কথা অভিভাবকদের মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করার দরকার ছিল। তবে ছাত্রীদের নিয়ে যাওয়ার খাতার মাপ রং ভিন্নতার কারণে যথেষ্ট অসুবিধায় অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পৃষ্ঠা না নিয়ে যাওয়ার পর বাড়তি ঝঞ্ঝাটের মধ্যে পড়তেও পারে পরীক্ষার সময়। প্রায় প্রত্যেক বিদ্যালয়ে চলছে শ্রেণী মূল্যায়ন, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত অন্য কোনো বিদ্যালয়ে শোনেননি অভিভাবকরা। অবৈতনিক এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। এমনকি স্কুল ছুটদের স্কুলমুখী করে তোলার জন্য মাঝে মধ্যে নির্দেশ আসে ওপর মহল থেকে। সেক্ষেত্রে সামান্য একটি করে খাতার পৃষ্ঠা দিলে খুব বেশি অসুবিধায় পড়বে বলে মনে করেন না অভিভাবকরা। তবে টিচার ইনচার্জের মতে এই সমস্যা নিয়ে অভিভাবকরাও তাকে জানিয়েছেন। তবে এই অর্থের পরিমাণ খুব কম নয়, ছাত্রের সংখ্যা অনুযায়ী বাৎসরিক প্রায় 10,000 টাকার কাছাকাছি। তবে বিদ্যালয়ের সমস্যার সমাধানে নিশ্চয়ই সহযোগিতা করবে অভিভাবকরা। তবে আগামী থেকে আরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ম্যাডাম, অভিভাবকদের পক্ষ থেকে একটা আপত্তি আসছে যে তারা কখনো নাকি এরকম ধরনের অভ্যস্ত নয়, দেখেনওনি শোনেনওনি যে বাড়ি থেকে পরীক্ষার জন্য মূল্যায়নের জন্য কাগজ নিয়ে যেতে হচ্ছে। এটা কি সরকারি সিদ্ধান্ত? না, এটা কোনো সরকারি সিদ্ধান্ত না, এটা সম্পূর্ণভাবে স্কুল কর্তৃপক্ষের আমাদের সিদ্ধান্ত। এবং আমরা এই মুহূর্তে আমি একদম নতুন দায়িত্ব ধরেছি, তো কিছু সমস্যা থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবছর অন্তত ফার্স্ট সামেটিভ খাতাটা মেয়েরা নিয়ে আসুক। আর অভিভাবকরা যে অভিযোগটা করছেন আমি তাদের অনুরোধ করব একটু খোঁজ নিতে আমার স্কুলের সিনিয়র স্টুডেন্টদের কাছ থেকে, যে তারা ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভের খাতা নিয়ে আসতেন কিনা। কারণ এই স্কুলে আমি প্রায় 10 বছর চাকরি করছি। এই 10 বছরের চাকরি জীবনে আমি কিন্তু দেখেছি যে তারা বাচ্চারা আমাদের ফার্স্ট সেকেন্ড সামেটিভের খাতাটা নিয়ে আসতো, আমরা অ্যানুয়ালের খাতাটা স্কুল থেকে দিতাম। এবার আমি অভিভাবকদেরও বলবো, তাহলে শুধু তো এই স্কুলে নয়, অন্যান্য শান্তিপুরের বিভিন্ন স্কুলে তারা শোনেননি বা খোঁজ খবর করেও জানা যাচ্ছে না কি কারণে। দেখুন, অন্যান্য স্কুলের কথা আমি বলতে পারবো না। আমাদের স্কুলের এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি এই সিদ্ধান্তটা নিতে পারিনি কিছু ব্যক্তিগত স্কুলের সমস্যার কারণে। তাহলে আমি অ্যাসিওর করছি অভিভাবকদের যে সেকেন্ড সামেটিভ এবং অ্যানুয়াল
অ্যানুয়াল তো আমরা দিই, অ্যানুয়ালের তরফ থেকে সেকেন্ড সামেটিভ থেকে আমরা চেষ্টা করব বাচ্চাদের খাতা দিতে, কারণ তারা যখন পাতাগুলো নিয়ে আসে সেই পাতাগুলোকে ভেরিফাই করা যে তারা ব্ল্যাঙ্ক আনছে কিনা, স্ট্যাম্প মারা, এগুলো সত্যি বিদ্যালয়ে এত স্টুডেন্ট স্ট্রেংথ একটু চাপের হয়ে যায়। কিন্তু ফিনান্সগত কিছু কারণে আমি ফার্স্ট সামেটিভে আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিই যে বিগত বছরগুলোতেও আমরা খাতা দিইনি, শুধুমাত্র করোনা পরবর্তীকালে আমরা যেহেতু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল সেই সময় আমরা 1-1.5 বছর খাতা দিয়েছিলাম বাচ্চাদেরকে। এগুলো কি পরীক্ষা বিষয়ে সরকারি কোনো খাতা আসে না? না, সরকারিভাবে কোনো খাতা আসে না, আমরা স্কুলের যে তহবিল আছে সেখান থেকেই তুলে আমরা করি, খাতা মেয়েদের খাতার পয়সা দেওয়া হয়। এত বড় স্টুডেন্ট স্ট্রেংথ তো, ফলে প্রায় 8,000, 9,000, 10,000 টাকার খাতা আমাদের আনাতে হয়। সেটা এই মুহূর্তে কিছু অসুবিধার কারণে আমি করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট সামেটিভের খাতাটা আমরা আনবে এবং সেকেন্ড সামেটিভ থেকে আমরা চেষ্টা করব যে যাতে ওদের এই অসুবিধাটা না হয় এবং অভিভাবকরাও এই অসুবিধার সম্মুখীন না হন। আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে যে সেকেন্ড সামেটিভ থেকে ওদের খাতা এবং অ্যানুয়াল তো অবশ্যই আমরা দেব। আপনার নাম, পরিচয়? আমার নাম তপতী দাস মুখার্জি, আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরে টিচার ইনচার্জ। আচ্ছা, রাধারানী স্কুলে পড়ে? আমার মেয়ে রাধারানী স্কুলে। তো সেক্ষেত্রে খাতা মানে পরীক্ষা যে চলছে, তাই পরীক্ষার খাতা কি প্রতিনিয়ত নিয়ে যেতে হচ্ছে? প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন নিয়ে যেতে হচ্ছে, প্রতিদিনই প্রত্যেক খাতায় নিয়ে যাচ্ছে। কিন্তু এর আগেও কোনো 1-2 বছর হচ্ছে পড়ছে, কিন্তু আগে নিয়ে যেতে হয়নি। এই বছরই প্রথম খাতা নিয়ে যেতে। অন্যান্য বিদ্যালয়ে কখনো শুনেছেন? আমি পড়াশোনা করেছি কিন্তু কোনোদিন শুনিনি, কিন্তু অন্যান্য কোনো বিদ্যালয়ে সব জেনেছি, কিন্তু হয়নি, নেওয়া হচ্ছে। এই স্কুলেও নাকি 10 বছর ধরে এরকম নিয়ম রয়েছে? সেটা আমার জানা নেই, সবার কাছে এখন শুনছি, কিন্তু আমার মেয়ের কাছেও দেখছি যে এইভাবে নিয়ে যাচ্ছে কাগজপত্র। আরেকটা বিষয়, ধরুন আপনাদের তো সকলেরই এরকম ধরনের বিষয় হয়েছে, তাহলে সকলে বলছেন না কেন? আপনারা সকলে হয়তো আমরা যাই স্কুলে দিতে যাই, এবার আলোচনা করি, কিন্তু কথা হয় কেউ সামনে আসতে চাইছে না, সবাই ভয় পাচ্ছে, সেই জন্য হয়তো জানতে চাওয়াটা ভয়ের মধ্যে জানতে চাওয়ার মধ্যেও হয়তো মেয়ের বিষয়ে চাপ আসবে, সেই জন্য ভয় পাচ্ছে, সেই হিসাবে বলতে। অথচ আলোচনা স্কুলের পেছনে আলোচনা হচ্ছে, কিন্তু আমিও একটা লিখিত দিদিমণি কাছে জমা দেবো, আমি জানতে চাইবো, জাস্ট, আর কিছু নাই। আচ্ছা, স্কুলের ওপর ক্ষোভ কিছু আমার নেই, মানে এটা জানতে যাবো যে কি হিসাবে হয়, মানে হচ্ছে সেই হিসাবে। এই পৃষ্ঠাগুলোর দাম তো বড় কথা না? দামটা তো বড় কথা না, একটা দাম হিসাবে না, জানতে চাইবো, জাস্ট একটা স্পেস নিয়ে যাচ্ছে, কোনোটা ছোট কোনোটা বড়, কি হিসাবে, কোনো সাইজের ঠিক নেই, সেই হিসাবে। আচ্ছা, তো আপনার নাম, পরিচয়? আমার নাম দেবব্রত দপ্তরি। আপনার মেয়ে স্কুলে কোন ক্লাসে পড়ে? 7-এ। আপনার নাম? দেবব্রত দপ্তরি। স্কুল থেকে খাতা দিতে? আমরা স্কুল থেকে কোনোদিনই খাতা বাড়ি থেকে নিয়ে আসিনি, স্কুল থেকে খাতা দিত এবং সেই খাতায় পরীক্ষা দিয়ে এসেছি। কিন্তু এই স্কুলে দেখছি নতুন নিয়ম হয়েছে, বাড়ি থেকে খাতার পাতা নিয়ে এসে তোমার পরীক্ষা দিতে হচ্ছে। কিভাবে দেখছেন একজন অভিভাবক হিসাবে? কি বলবো, স্কুলের মধ্যে কোনো মিটিংও তো হয় না, জানিও না, কিছু বলতেও পারি না, এই পর্যন্ত। না, আপনারা চান বিনামূল্যে খাতাটা দেওয়া হোক? সেটাই তো উচিত। আচ্ছা, সেটাই তো সরকারি স্কুলের নিয়ম হওয়া উচিত। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী মানে এইচএম তো নেই, প্রধান শিক্ষিকা নেই, প্রায় 25 জন স্টাফ নেই এবং শিক্ষিকা নেই, কি বলবেন এই বিষয়ে? সবই উদাসীনতা সরকারের, আর কি বলবো, আমরা অ্যাজ এ গার্জেন দিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, আর এইটুকু। আপনার নাম? সন্তু সরকার। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। পরীক্ষা দিচ্ছে তো মেয়ে, তো সেক্ষেত্রে খাতা নিয়ে আসতে বলা হচ্ছে, খাতার পৃষ্ঠা? হ্যাঁ। এটা কি কখনো শুনেছেন অন্য জায়গায় কোথাও? না, অন্য স্কুলে তো দিচ্ছে না, এই স্কুলেই তো দিচ্ছে। এটা কি এবারই হচ্ছে নাকি গতবারেও হয়েছিল? এর আগেও হয়েছে। আচ্ছা, এর আগেও হয়েছে। তো খাতা স্কুল থেকে দেওয়া হচ্ছে না, পৃষ্ঠা? এটা স্কুল থেকে তো দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন একজন অভিভাবক হিসেবে, কিভাবে দেখছেন? আমি কি বলবো, সকলে যেটা মানছে আমাকেও মানতে হবে। এমনি বিদ্যালয়ে জানিয়েছেন দিদিমণিদেরকে? কোনো জানানো হয়। আচ্ছা, কি নাম আপনার? প্রতিমা প্রামাণিক। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।